সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। ধর্মব্যাপী ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো জাস্ট দেখো, আজকে শুরুতেই কাদা নিয়ে মাখামাখি ব্যাপার। তো কাদা তুলে নিয়ে চলে এসেছি আমাদের পুকুর থেকে। তো তোমাদের সাথে সেটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার ক্যামেরাম্যানই ছিল না। তো আমি একাই 100, বুঝলে তো? তাই দেখো আজকে কাদাটা চটকে মোটকে নিয়ে ভালো করে, এটা একটা হচ্ছে পচা খড় আছে এর সাথে, ওই যে কালো কালো মতো হয়ে আছে না, দেখতে পাচ্ছ, মাটি আর ওই পচা খড় মিশিয়ে দিচ্ছি যাতে একটু ফাটে কম। যত ফাটবে কম তত আমার কাজ কম, আর যত ফাটবে বেশি তত আমার কাজ বেশি, কারণ ফেটে গেলে আবার আমাকে কাদা দিতে হবে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে ওই যে দুয়ারকি দেয় না, ব্যাপারটা সেরকম। ও মাঝে মাঝে একটু দুয়ারকি দেবে, তোমরা একটু অ্যাডজাস্ট করো। তো দেখো, এইখানে মাটিটা আমি এখন দিয়ে নিচ্ছি নিম গাছের গোড়ায়। ভাবছো গাছের গোড়ায় কেন দিচ্ছি? যেহেতু বর্ষাকাল গেছে আর মাটি সব ধুয়ে ধুয়ে পালিয়েছে, আর সেইখানে সব একদম গাছের শিকড়গুলো বেরিয়ে গিয়ে একদম সাপের মতো লাগছে, তাই জন্য সেখানে মাটি দিয়ে লেপে দিচ্ছি। আর ওদিকে আমার বড় দেখছে ছোটাছুটি করছে, কারণ ও কাজ করছে আজকে। ওই যে ইটগুলো দেখছো আমাদের গেটের সামনে দিয়ে পাতা পাতা আছে, বর্ষার সময় হেঁটে দিই, সবে আমাদের তোলার সময় হয়েছে জাস্ট। আমরা প্রচুর ব্যস্ত মানুষ, বুঝতেই পারছো। কি বলবো, এটা হাস্যকর ব্যাপার। কতদিনে বর্ষা চলে গেছে আর ইটগুলো সবে আমরা তুলেছি। তো দেখো, আর এইদিকে ওদিকটা তো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসে আমাদের এই দিয়ালটাতে। দিয়ালটা ফেটে যাচ্ছে তাই অবস্থায়, ঠিক আছে। তো আর ওই যে পোর্ট করেছিলাম গেটের সামনের, ওইটা করতে গিয়ে মাটি কিছুটা কেটে, মানে বাজে অবস্থা যাকে বলে। তো সেই জন্য এখানেও মাটি আমি খানিকটা বয়ে নিয়েছি। বইতে প্রচণ্ড কষ্ট মাটিটা, জানো তো। তো এখন অতটা কষ্ট নেই, বসে বসে দিচ্ছি। তো দেখো, কাদার সাথে ওই যে পচা খড়গুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে দেয়ালগুলোতে ভালো করে লেপে দেবো। আগে আমি কি করলাম বলো তো, দেয়াল থেকে যেগুলো মাটিগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে সেগুলোকে নামিয়ে দিলাম, নালে ওর উপরে মাটি দিলে সব পড়ে যাবে। তো ক্ষয়ে গেছিলো যেগুলো, সেগুলোকে নামিয়ে দিয়ে এখন কাদা দিয়ে ভালো করে এঁটে দিচ্ছি সব জায়গাগুলোকে, আর সুন্দর করে নাপার চেষ্টা করছি। আর এদিকে আমার মামাম এন্ট্রি নিয়েছে, ও গেছিলো ঘুরতে। তো ওর ঘোরা কমপ্লিট, এসে মা মা বলে সুর দিয়ে আমাকে ডাকছে, আমি চলে এসো মা, আমার সাথে কাজ করবে। তো এখন আসছে, আমি বারবার ওর দিকে দেখছি, কথা বলছি। ওখান থেকে ওইটুকু উঠতে গিয়ে ও যে 7বার হোঁচট খাচ্ছে, আর পড়ি পড়ি এই অবস্থা। তো কাজ করছি তার থেকে বেশি ওর দিকে লক্ষ্য রাখছি। তো দেখো, ফাইনালি আমার মাম্মাম উঠেছে অনেক কষ্ট করে। তোমাদের তো আর সেটা দেখাতে পারছি না, কারণ আমার স্ট্যান্ড দিয়ে ফোনটাকে সাঁটানো। তো দেখো, ক্যামেরাম্যান থাকলে তোমাকে দেখিয়ে তোমাদেরকে দেখাতাম। তো দেখো এসে গেছে, আমি বলছি মাম্মাম কাদা নেবে, বলছে হ্যাঁ। তা আমি বললাম কাদায় হাত দিও না। তো দেখছি আমার মা কী করছে, তারপর বললাম মাম্মাম যাও জলের পটটা নিয়ে আসো। গেট তো খুললো, জলের পট আর শেষ পর্যন্ত এনে হাজির করতে পারলো না, কারণ আমার মেয়ে কি বললো তো, ওইটা পের করে যে জলের পটটাকে নিয়ে আসবে বা বোতল আনবে, সেটাও পারে না। তো ফাইনালি বন্ধুরা, আমার ন্যাপা কিন্তু কমপ্লিট। দেখো, তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি, ওই যে ক্যামেরাটা অফ করলাম, তারপর যে অন করবো সে আমার মাথায় নেই, জানো তো। তো দেখো, ন্যাপা আমার কমপ্লিট। কেমন লাগছে বলো? একটু মাটির ঘর না, নেপে টেপে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু দেখো, আমি এখন শুরু করেছি, আস্তে আস্তে সবটাই করবো, তোমার সাথে শেয়ারও করবো। তো দেখো, আমার মেয়েকে এখন স্নান করানোর জন্য আমি তো চলে গেছি, এদিকে আমি ক্যামেরাটা অন করে দিয়ে গেছি। কেমন লাগছে তোমাদের ভিডিওটা, লাগলো কেমন সেটা জানিও, আর এই যে ন্যাপাটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মেয়েকে স্নান করার জন্য ওই যে খরা নিয়ে নিয়েছি, খরার ভিতরে জল দিয়ে গরম করে এখন স্নান করাবো। তো চলো, টাটা, গুড গুড নাইট বলছি, সরি, গুড আফটারনুন। এটা দুপুরবেলা, এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।